हेलो बंधुरा एनके फूड रकमारी चैनेले तोमादेरके स्वागत। आमी आजके पोल्ट्रिर मांसेर बड़ा बानाबो। पोल्ट्रिर मांसेर बड़ा बानानोर जोन्नो एखाने हाड्डी थेके मांसगुलोके आलादा करे नियेछि। हाड्डीगुलोके बाद दिये मांसगुलोके निये शिल नोड़ाय थेतो करे नियेछि। शिल नोड़ाय थेतो करा मांसटाके निये तार मध्य पेঁয়াজ लंका धने पाता कुचि दिए दिएछि। तारपर एबार आमी किछु शुकनो मशला एर मध्य दिए देब। शुकनो मशलार मध्य दिए देब लंकार गुड़ो, हलुदेर गुड़ो, जिरेर गुड़ो, लबण एटार मध्य दिए दिচ্ছি। देওয়া হয়ে গেলে तार मध्य एबार दिए दिते हबे बेसन। अल्प किछु बेसन दिচ্ছি, खूब बेशी ना। बेसन ना दिलेও হয়, তবে বেসনটা দিলে স্বাদটা নষ্ট হবে না, খারাপ লাগবে না। বেসনটা দিলেও ভালো হয়। দেখো এবার আমি এই পর্যায়ে যখন আসবে তখন মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে ভালো করে, যেন সব মাংসগুলোর ভিতরে পেঁয়াজ লঙ্কা মশলাগুলো সব ঢুকে যায়। মশলাগুলোর মধ্যে ভালো করে না মাখা হলে খেতে ভালো লাগবে না। মাংসগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি হাত দিয়েই মাখাতে পছন্দ করি। হাত দিয়ে মাখালে পরে যে কোনো খাবারের টেস্ট খুব ভালো আসে। চামচ দিয়ে মাখানোর থেকে হাত দিয়ে মাখানোটাই সবথেকে ভালো। এবার এটা কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়ায় একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখন মাংসর থেকে বড়াগুলোকে যে কোনো শেপে তোমাদের নিজেদের পছন্দের মতো শেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমি কীরকমভাবে ভেজে নিচ্ছি। প্রথমে একটুখানি নিয়ে তেলটা হয়েছে কিনা দেখে নেব। তেলটা খুব ভালো করে এখনও হয় নাই, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এবার গোল চেপটা যে কোনো শেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখো তেলটা এবার মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে নিচ্ছি। এই ঠিক এভাবে গোল করছি। গোল করার পর হাত দিয়ে চেপটা করে নিচ্ছি। কিছুটা গোল আর কিছুটা চেপটা করে বড়াগুলোকে ভেজে নেব। প্রথমে চেপটা শেপ দিয়েছি কয়েকটা, তারপর গোল শেপ দিয়ে দেব। গোল দুই রকমের শেপ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতো ও শেপ দিয়ে ভেজে নিতে পারো। আমি আমার পছন্দের মতো শেপ দিয়ে ভাজছি, তোমরা তোমাদের পছন্দের মতো শেপ দিয়ে ভেজে নিও। কিন্তু এখানে মশলা মাখানোর সময় আদা রসুন দেওয়া হয়নি, কিন্তু তোমরা আদা রসুনটা দিতে পারো। আমি আদা রসুন বাটা ইচ্ছে করে দিইনি। আমার ছেলেটা খাবে, বড়রা কেউ খাবে না এটা। আমার ছেলেটা আদা রসুন পছন্দ করে না, তাই আমি আদা রসুন দিইনি। আদা রসুন বাটা দিলে পরেও টেস্টটা খুব ভালো আসে। আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার গোল শেপ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখে নাও এবার আমি কীরকম শেপ দিচ্ছি। গোল শেপ দিয়ে এগুলোকে ভেজে নেব ভালো করে। একই রকমভাবে সবগুলোকে আমি এবার ভেজে তুলে নেব। এবার রেডি হয়ে যাবে পোলট্রির মাংসের পকোড়া। পোলট্রির মাংসের পকোড়া বানানোর জন্য যা যা উপকরণ লেগেছে এভাবে উপকরণ দিয়ে পোলট্রির মাংসের পকোড়া বানালে পোলট্রির মাংসের পকোড়া ছোট বড় সবারই খুব পছন্দের, সবাই খুব খেতে পছন্দ করবে। আমি এইভাবে ভেজে নিচ্ছি সবগুলোকে, দেখে নাও। পোলট্রির মাংসের পকোড়া আরও অনেক রকমভাবেই বানানো যায়। আমি এটা খুব সহজ পদ্ধতিতে বানালাম। সহজ পদ্ধতিতে আমি এইভাবেই বানাই। সহজ তাড়াতাড়ি হয়, খুব সহজভাবে হয়ে যায়। আর পোলট্রির মাংসের পকোড়া অনেক রকমভাবে বানানো যায়, সেগুলো এত সহজভাবে বা এত তাড়াতাড়ি হবে না, ওগুলো আরও দেরি হয়। তাই এটাই তাড়াতাড়ির মধ্যে বানিয়েলাম। এটাও আবার আমি খুব লালচে বর্ণ করে ভাজবো না, তোমরা লালচে লালচে করে ভেজে নিতে পারো। আমি একটু সাদা সাদা করে ভাজবো, কারণ এটা সবগুলো একসঙ্গে খাবে না। দেখে একটা একটা করে গরম করে করে দিতে হবে। একটা দুইটা তিনটা করে যাই হোক, যেটা করে খাবে তটা আবারও গরম করতে হবে। আর লাল করে ভেজে তুলে নিলে আবার গরম করতে গেলে পুড়ে যাবে। তাই হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখো হালকা লাল করে ভেজে নিয়ে আমি এবার তুলে নেব। ঠিক এই পর্যায়ে আসবে তখনই তুলে নিতে হবে। আর তোমরা চাইলে এখানে আরও মুচমুচে করে লাল করে ভাজতে পারো, তাহলে এখানে একটু বেকিং সোডাও দিয়ে দিতে পারো, আরও মুচমুচে হবে। বেকিং সোডা দিলে একটু মুচমুচে হয়ে যায়। আমি বেকিং সোডাটা মাখানোর সময় দিতে হবে। বেকিং সোডাটা মাখানো দিয়েই ভেজে নিতে হবে। বেকিং সোডা দিয়ে মাখিয়ে বেশিক্ষণ রাখানো যাবে না। দেখো পোলট্রির মাংসের পকোড়াগুলো কত সুন্দর লাগছে। ঠিক এইভাবেই পোলট্রির মাংসের পকোড়া খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিই। ভেতরটাও খুব সুন্দর হয়েছে, দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে থাকবে ভিতরটা। এটা সস দিয়ে, ভাত দিয়ে, মুড়ি দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায়। একটু তোমরা এভাবে বানিয়ে দেখো কেমন লাগছে আমাকে জানিও। এরকমভাবে বানালে পোলট্রির মাংসের পকোড়া যারা পোলট্রির মাংস খায় না তারাও খাবে। ধন্যবাদ বন্ধুরা।